সামান্য বৃষ্টিতেই জমা জলে নদী সদৃশ পরিস্থিতির সৃষ্টি হয় করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়। নালা নিষ্কাশনের ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেওয়ায় জমা জলে ভোগান্তির শিকার। একেবারে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, নালা রয়েছে এবং সেখানে কিন্তু যেহেতু আবর্জনা ফেলা হয়েছে সেই কারণে কিন্তু জমা জল সেখানে রয়েছে এবং জমা জলের ফলে কিন্তু বিভিন্ন ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এবং এক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য জলে ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের। এক্ষেত্রে পুর কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। অন্যদিকে শহরের নালা নর্দমা জনতার জন্যই বন্ধ হচ্ছে বলে দাবি করে আসছে পুরসভা কর্তৃপক্ষ। অর্থাৎ একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে স্থানীয় জনগণ এবং পৌরসভা কর্তৃপক্ষ। তবে এখন একটাই প্রশ্ন করিমগঞ্জবাসীর, দীর্ঘদিনের এই সমস্যার সমাধান কোথায়? এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, এভাবে জমা জলে বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, যেখানে তারা অভিযোগ করছেন যে এই যে আবর্জনাগুলো নালায় জমে রয়েছে সেগুলো পরিষ্কার করা পুরসভার কর্তব্যের মধ্যে পড়ে। সেক্ষেত্রে পুরসভার যেটা পাল্টা অভিযোগ, তারা বলছেন যে স্থানীয়দের জন্যই এরকম আবর্জনা জমে থাকে। নিশ্চয়ই বলবো না, দেখো, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে যেন যে জ্বলন্ত সমস্যা, সেই সমস্যার মধ্যেই টিকে যাচ্ছে। এক পক্ষ হলো সাধারণ জনতা, আরেক পক্ষ হলো পৌরসভা। অর্থাৎ পৌরসভা সবসময় দোষারোপ করে আসছে যে সাধারণ জনতা যে কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডের ফলে নানা নর্দমা বিভিন্ন সময় অপরিষ্কার থাকে, বিভিন্ন সময় আসলে আবর্জনা স্তূপ জমে যায় নালার উপরে, তার জন্য কিন্তু জল নিষ্কাশন হয় না। অপরদিকে পৌরসভার যদি কথা বলি, তবে পৌরসভার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠে আসছে যে পৌরসভা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব সুচারুরূপে পালন করছে না, যার দরুন নালা নর্দমা এরকম অপরিচ্ছন্ন অপরিষ্কার অবস্থায় থাকে। আর যেহেতু করিমগঞ্জ শহরের জন্য একটি মূল সমস্যা যেটা হচ্ছে কৃত্রিম বন্যার সমস্যা, এক পশলা বৃষ্টিতে করিমগঞ্জ শহর এক প্রকার জলে থই থই হয়ে যায়, তার একমাত্র কারণ হচ্ছে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। প্রথমে যদি আমরা বলি, তবে মাস্টার ড্রেনেজের যে সিস্টেম করা হয়েছিল করিমগঞ্জে প্রথম অবস্থায়, সেই মাস্টার ড্রেনেজ আসলে বিজ্ঞানসম্মতভাবে করা হয়নি, যার দরুন করিমগঞ্জ শহরবাসী বৃষ্টি হলেই এ ধরনের এক প্রকার কৃত্রিম বন্যার সম্মুখীন তাদেরকে হতে হয়। অপরদিকে যেহেতু করিমগঞ্জ পৌরসভার কথা বলি, তবে করিমগঞ্জ পৌরসভাকে কিন্তু করিমগঞ্জ শহরবাসী হাত উজাড় করে ভোট দিয়েছিল। এক প্রকার একপক্ষীয় পৌর বোর্ড গঠন হয়েছিল। তারপরেই কিন্তু পৌরসভার যে প্রথম যে প্রতিশ্রুতি ছিল সেটা ছিল করিমগঞ্জ শহরকে বন্যামুক্ত করা। কিন্তু দেখা যাচ্ছে যে এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ দিয়েই কিন্তু সমস্যাটা এক প্রকার জিয়ে রাখছে, এরকম একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আর যদি আমরা বলি, তবে সাধারণ জনতারও কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু নালা নর্দমা যেগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সাধারণ জনতার কর্তব্য। অপরদিকে পৌরসভারও কর্তব্য আছে বিভিন্ন জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা করে, যেখানে সাধারণ জনতা